আর এখন মুসলমানদের অবস্থা দেখলে কি হবে? আল্লামা ইকবাল বলছে শর্মায়ে ভি ইহুদ। এখন যদি মুসলমানদের অবস্থা দেখে তাহলে ইহুদিও লজ্জা পাবে। বানু ইসরায়েলদের করে যদি আবার জীবিত করা হয়, যে বানু ইসরায়েলদের ঘটনা আল্লাহ কোরআনে বলে গেছে, এত খারাপ ভাবে তাদের ধোঁকা, নিমক হারামি, সঠতার কথা উল্লেখ করে গেছে, এই বানু ইসরায়েলরা জীবিত হয়ে যদি উম্মতে মুহাম্মাদের অবস্থা দেখে, যারা কি পরিমাণ সকাল সন্ধ্যা মিথ্যা বলছে, এরা কি পরিমাণ সকাল সন্ধ্যা আরেকজনের উপর অন্যায় করছে, এরা কি পরিমাণ সকাল সন্ধ্যা কামড়াকামড়ি করছে, সাধারণ মানুষের কথা বাদ দেন, এদের আলেম ওলামার অবস্থা দেখেন, যে মঞ্চে উঠে এক আলেম আর এক আলেমের বিরুদ্ধে কি পরিমাণ বিষোদ্গার করতেছে, তাহলে শর্মায়ে ভি ইহুদ। তো বানু ইসরায়েলের মাথা নত হয়ে যাবে লজ্জায় যে আমরা তো এদের চেয়ে ভালো ছিলাম। সম্মানিত উপস্থিতি, তাহলে কেন বললাম আমরা এই যুগের বানু ইসরায়েল হয়ে গেছি? তার প্রমাণ আপনাদেরকে উদাহরণ সহ বুঝিয়ে দিলাম। এবার চলেন নবীর সন্তানেরা, এই প্রশ্নের উত্তর দিয়ে আমার বক্তব্যের শেষের দিকে চলে যাব। আমার গবেষণা, আমার চিন্তা ভাবনা, আমার বুঝ বলে যে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মৃত্যুর পরে যেই 300 এবং 400 বছর বানু ইসরাইল গোলামি করেছিল, মুসা আলাইহিস সালামের আসার আগ পর্যন্ত এই 300-400 বছরের গোলামিতে এদের স্বাভাবিক আত্মমর্যাদা, স্বাভাবিক আত্মসম্মান, স্বাভাবিক ব্যক্তিত্ব, স্বাভাবিক পার্সোনালিটি, স্বাভাবিক উন্নত চরিত্র ধ্বংস হয়ে গেছে। কেননা গোলামের কোনো আত্মমর্যাদা থাকে না, গোলামের কোনো আত্মসম্মান থাকে না, গোলামের কোনো ব্যক্তিত্ব থাকে না। কি পরিমাণ গোলাম যে তাদের চোখের সামনে তাদের ছেলে সন্তানদের জবাই করে। এটার একটা ছোট্ট নোক্তা দিয়ে যায় যে কেন এটা আমার ব্রেনে আসলো। সেই ছোট্ট নোক্তাটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন যে নবীকে পৃথিবীতে পাঠিয়েছেন সবাইকে সম্ভ্রান্ত পরিবারে, উঁচু বংশে, স্বাধীন অবস্থায় পাঠিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মন্ত্রী ছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঁচু বংশে স্বাধীন অবস্থায় পৃথিবীতে জন্মগ্রহণ করেছেন। একমাত্র মুসা আলাইহিস সালাম যখন নবী হিসেবে আসেন তখন তার পুরো জাতি হচ্ছে গোলাম। এই জন্য আল্লাহ তাকে গোলামদের সাথে গোলামী অবস্থায় মানুষ করেনি। তাকে আল্লাহ ওই গোলামীর জিনজির থেকে মুক্ত করে ফেরাউনের বাড়িতে রাজপুত্র হিসেবে রাজার হালে মানুষ করেছে, যেন মুসা আলাইহিস সালামের জন্মগত ব্যক্তিত্ব, জন্মগত আমানতদারিতা, জন্মগত সাহসিকতা, জন্মগত সত্যবাদিতা গোলামীর কারণে ধ্বংস না হয়ে যায়। এই জন্য মুসা আলাইহিস সালামের বয়স যখন 25-30, উনি ফেরাউনের বাড়ি থেকে বের হয়ে দেখছেন যে ফেরাউনের একদল মানুষ বানু ইসরায়েলের উপর অত্যাচার করতেছে, তখন তিনি এক থাপ্পড় দিয়ে ফেরাউনের মানুষকে ওখানেই হত্যা করেছেন। এই এক থাপ্পড় দেওয়ার সাহস গোলামের কোনোদিন তৈরি হবে না। এই এক থাপ্পড় দেওয়ার জন্য ব্যক্তিত্ব লাগে, এক থাপ্পড় দেওয়ার জন্য আত্মসম্মান লাগে, আত্মমর্যাদা লাগে, যেটা মুসা আলাইহিস সালামের জন্মগত ছিল। কেন নষ্ট হয়নি? উনি গোলামি করেননি, উনি তো ফেরাউনের বাড়িতে মানুষ হয়েছে। তো মুসা আলাইহিস সালামের সাথে বানু ইসরায়েলের মিলতো না কেন? উনি হতাশ হয়ে আল্লাহকে কেন বললেন, আল্লাহ এদের দায়িত্ব আমি নিতে পারবো না, এরা তো 300 বছরের গোলাম। তো ওনার ব্যক্তিত্ব, ওনার উন্নত চরিত্র ওনার জায়গায়, কিন্তু যারা 300 বছর থেকে গোলামি করতেছে এরা তো পশুর মতো হয়ে গেছে, এদের অন্তর তো ছোট হয়ে গেছে, এরা তো ছোটখাটো বিষয় নিয়ে মারামারি করবে, এরা তো কথায় কথায় নবীকে বলতে যে আপনার আল্লাহকে যুদ্ধ করেন। এটা তো গ্রামের 3 নম্বর শ্রেণীর মানুষের কথা হলো। কেমনে এরকম তাদের অন্তর ছোট হয়ে গেল? গোলামির কারণে ছোট হয়ে গেছে। এবার আসেন তাহলে আব্দুল্লাহ ভাই, মুসলমানদের অবস্থা কেন এরকম হয়ে গেল? ইউরোপ আমেরিকায় মুসলমান মিথ্যা বলছে 2 টাকা বেশি পাওয়ার জন্য। বাংলাদেশে সবাই মিথ্যার উপর ব্যবসা করতেছে, মিথ্যার উপর আরেকজনকে ধোঁকা দিচ্ছে, অন্যায় পরায়ণ, অসৎ আচরণ করতেছে। কি মাদ্রাসা, কি মসজিদ, কি ইসলামী দল, কি ইসলামী সংগঠন, কেন এমন হয়ে গেল? এটারও উত্তর যে আমাদের দীর্ঘ গোলামীর চরিত্র নষ্ট হয়ে গেছে। আপনি আফগানিস্তানে যান, আফগানিস্তানের পাঠানদের আকীদা কি তা বলতে পারবো না, কিন্তু ওদের স্বাভাবিক জন্মগত আমানতদারিতা, ন্যায়পরায়ণতা, সততা নষ্ট হয়নি। কেন? ওরা কোনোদিন গোলামি করেনি, কোনোদিনই গোলামি করে না। আমাদেরকে তো ব্রিটিশরা পিটিয়ে নীল চাষ করিয়েছে। RSCS এর পর্যায়ে তো যাদের নামে আমরা খাজনা দিতাম ওদের নামে জমি হয়ে আছে। আমরা তো জমিরই মালিক ছিলাম। 200 বছর আমরা গোলামি করেছি ব্রিটিশদের। মাথা নিচু, গোলামি করলে স্বভাব নষ্ট হয়ে যায়। ব্রিটিশরা আমাদের মধ্যে ডিভাইড অ্যান্ড রুলস, মারামারি করো আর আমি তোমাদের মধ্যে শাসন করবো, আজীবন আমাদের মধ্যে মারামারি লাগিয়ে রেখেছে। তো সারাদিন মারামারি করলে কি আর মানুষের স্বাভাবিক ব্যক্তিত্ব, স্বভাবজাত চরিত্র ঠিক থাকে? আপনি একজন পাঠানের কাছে যদি আজকে দাওয়াত নেন যে ভাই আজ তোমাকে আমার বাড়িতে দাওয়াত দিলাম,
আর আপনিও দাওয়াত নিলেন, মজাকে মজাকে দাওয়াত নিলেন, তারপরে দাওয়াতের দিন গেলেন না, ডাইরেক্ট গুলি করে আপনাকে উড়িয়ে দিবে। কেন? ও জানে না যে বাঙালি এত কৌশল করে এত ইনিয়ে বিনিয়ে মিথ্যা বলতে পারে। ও পাঠান জন্মগত ফিতরাতের উপর আছে। ও বলেছে দাওয়াতে আসবে মানে আসতে হবে, মিথ্যা বললে কেন উড়িয়ে দিলাম। এই জন্মগত স্বভাবজাত বৈশিষ্ট্যের উপর থাকার কারণে তারা এত দ্রুত উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে, কারোর সামনে তাদের মাথা নত করা লাগে। আর আমরা দীর্ঘ 150-200 বছর গোলামি করি। শুধু আমরা না, আমাদের চাইতে নিকৃষ্ট অবস্থা, আমাদের চাইতে জঘন্য অবস্থা আফ্রিকার মুসলমানদের। কেননা ব্রিটিশরা আমাদেরকে যত খারাপভাবে শাসন করেছে, স্পেন, ফ্রান্স, ইতালি আফ্রিকার মুসলমানদেরকে তার চেয়ে আরো জঘন্যভাবে শাসন করেছে। এই জন্য আফ্রিকার মুসলমান দেখবেন ফ্রান্সের আইফেল টাওয়ারের আশেপাশে যত চোর আছে, যত ছিনতাইকারী আছে, যত মদখোর জুয়াখোর আছে, আল্লাহর কসম সবাই মুসলমান। কেন এরকম হয়ে গেল? মুসলমানেরা ছিনতাইকারী কেন? তো নামাজ পড়ছে, তো কালেমা পড়ে, কেমনে কেমনে চোর ছিনতাইকারী হয়ে গেল? ওদের উপরে এমন গোলামির শাসন পরিচালনা করেছে ইউরোপের কলোনিয়াল সিস্টেম, যাদের স্বাভাবিক চরিত্র ধ্বংস হয়েছে। ওরা আর সত্য বলাই জানে না, সত্য যে বলতে হয় সেটাই জানে না, সত্য বলার সাহসটুকু না, সত্য বলার মতো ব্যক্তিত্ব চরিত্র গঠনই হয়নি। আমানতদারিতে ন্যায় করার ওরা কোনোদিন দুই চোখে দেখেনি। আফ্রিকার মুসলমানদের অবস্থা আরো ভয়াবহ, তাদের ব্যক্তিত্ব এবং চরিত্রের অবস্থা আরো ভয়াবহ। সারা পৃথিবীতে কলোনিয়াল সিস্টেম দীর্ঘ 150 এবং 200 বছরে মুসলমানদের স্বভাবজাত চরিত্রকে ধ্বংস করে দিয়েছে। সম্মানিত উপস্থিতি, আমি আমার আজকের বক্তব্য দীর্ঘায়িত করতে চাই, কিন্তু আজকের বক্তব্যে আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, আপনাদের কাছে আমার আবেদন থাকবে, বানু ইসরাইলদের ইতিহাস সম্পর্কে জানেন। আর আমরা মুসলমানেরা কিভাবে প্রতিনিয়ত আল্লাহকে ধোঁকা দিচ্ছি। যেভাবে বানু ইসরাইলেরা শনিবারের দিনকে ধোঁকা দিয়েছিল, আমরা কি সেভাবে নামে ধোঁকা দিয়ে সুদ ভক্ষণ করছি না? সেভাবে আমরা সুদ ভক্ষণ করছি। যেভাবে বানু ইসরাইলেরা শনিবারের দিন বেড়া দিয়ে ঘিরে রেখে রবিবারের দিন মাছ শিকার করেছিল, একই কাজ আমরা মুসলমানেরা করতেছি, যেন ইনিয়ে বিনিয়ে সুদকে হালাল করতে পারি। একই অবস্থা, একই চরিত্র, একই স্বভাব। এই জন্য মুসলমানদেরকে বুঝতে হবে, ইসলামের মূল ভিত্তি হচ্ছে ন্যায়পরায়ণতা, ইসলামের মূল ভিত্তি হচ্ছে আমানতদারিতা, ইসলামের মূল ভিত্তি হচ্ছে সত্যবাদিতা, যেটা আমাদের নবীর জন্মগত বৈশিষ্ট্য। এই জন্য মসজিদে থাকেন, মাদ্রাসায় থাকেন, ইসলামী দলে থাকেন, ইসলামী সংগঠনে থাকেন, যেখানে থাকেন, জান প্রাণ দিয়ে চেষ্টা করবেন যেন ন্যায়পরায়ণ থাকতে পারেন, আমানতদার থাকতে পারেন, সত্যবাদী থাকতে পারেন। যদি সত্যবাদী, আমানতদার, ন্যায়পরায়ণ না থাকেন, ওয়াল্লাহি আল্লাহর কসম, ওয়াল্লাহি আল্লাহর কসম, আপনার সালাত, আপনার সিয়াম, আপনার হজ, আপনার যাকাত পরকালে আপনার কাজে আসবে না। কেননা পরায়ণতা সবার আগে আর এক মানুষের হক মেরে দিয়ে আর এক মানুষের ক্ষতি করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে জান্নাতে দিয়ে দিলে তার জুলুম করা হবে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন ন্যায়পরায়ণ। এই জন্য উনি আপনাকে ততক্ষণ জান্নাতে দিবেন না যতক্ষণ ওই মানুষ আপনাকে ক্ষমা না করেছে। ইসলামে ন্যায়পরায়ণতা এত শক্তিশালী, ইসলামে মানুষের অধিকার এত শক্তিশালী, ইসলামে মানুষের সম্মান, মানুষের মর্যাদা এত শক্তিশালী। কত শক্তিশালী? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে বলতে এই পর্যন্ত বলেছেন যে কাবা ঘর ধ্বংস করা আল্লাহর নিকটে অনেক হালকা অপরাধ একজন মুসলমানকে হত্যা করার চাইতে, একজন মুসলমানকে গালি দেওয়ার চাইতে, একজন মুসলমানের সম্মান মানের হানি হওয়ার চাইতে। সম্মানিত উপস্থিতি, আমি আমার বক্তব্যের শেষের দিকে এসে আপনাদেরকে অনুরোধ করব যে সত্যবাদিতা, আমানতদারিতা, ন্যায়পরায়ণতা, এই তিনটে জিনিসের কারণে মুসলমান, এটা 1 নাম্বার কারণ মুসলমানেরা গোলাম। 2 নাম্বার, যেটা জুমার সময় আলোচনা করেছিলাম, শিক্ষায় অধঃপতন, সেই কারণে মুসলমানেরা গোলাম। 3 নাম্বার, যেটা জুমার খুতবায় আলোচনা ছিল আপনাদের শ্রদ্ধেয় ওস্তাদ শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের, সুদী অর্থনীতির কারণে মুসলমানেরা গোলাম। এই 3টা জিনজির থেকে যদি মুসলমানেরা মুক্তি না পায়, তাহলে মুসলমানদের এই গোলামি যাবে না। গোলামির সবচেয়ে বড় প্রমাণ কি? ওই যুগের ফেরাউনেরা প্রকাশ্যে ওদের ছেলে সন্তানকে জবাই করত। তো আজকের ফেরাউনেরা কি আমাদের ফিলিস্তিনে গোপনে হত্যা করতেছে? আপনারা কি বলেন? আজকের ফেরাউনেরা কি ফিলিস্তিনে গোপনে হত্যাযজ্ঞ চালাচ্ছে? জি না। আজকের ফেরাউনেরা আজকের বানু ইসরাইলদেরকে প্রকাশ্যে হত্যা করতেছে। বিবিসি, আল জাজিরা, দুনিয়ার ইনস্টাগ্রাম, ইউটিউব, ফেসবুক, কোটি কোটি মানুষের চোখের সামনে নির্বিচারে আজকের যুগের বানু ইসরাইলদের হত্যা করতেছে। কেন? এদের মান মর্যাদা, এদের ব্যক্তিত্ব, স্বভাব চরিত্রের কারণে আল্লাহ ওদেরকে ওই মান মর্যাদা, ওই লেভেলে নামিয়ে দিয়েছে।
তা আজকের যুগের ফেরাউনেরা তাদের উপর ওই লেভেলের অত্যাচার করতেছে। যতক্ষণ আমরা আমাদের স্বভাব চরিত্র ঠিক না করে ওই জায়গায় না পৌঁছতে পারবো, ওই আত্মসম্মান, আমানতদারিতা, সত্যবাদিতার জায়গায় পৌঁছতে না পারবো, ততক্ষণ পর্যন্ত এই গোলামীর জিনজির আমাদের উপর লম্বা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সত্য বলার, আমানতদার থাকার এবং নিজ পরিবারে, নিজ সমাজে, নিজ বাড়িতে, নিজ স্ত্রীর সাথে, আত্মীয়স্বজনের সাথে, অফিসে, কর্মকর্তা কর্মচারী সকলের সাথে ন্যায় পরায়ণ থাকার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। পরিশেষে যাওয়ার সময় আর দাওয়া ইলাল্লাহর সাথে যারা দাওয়াতি কাজ করতে ইচ্ছুক, মসজিদ ভিত্তিক দিন শিক্ষার যে কথা জুমার পরে বলছিলাম, তারা অবশ্যই আমাদের দায়িত্বশীল আছে। অনেকেই আমার সাথে পার্সোনালি যোগাযোগের চেষ্টা করতেছেন। পার্সোনালি যোগাযোগ করার প্রয়োজন হবে না, আমাদের দায়ী আছে আল ফিরোজ, হাতের ডান পাশে স্টেজের পাশে বসে আছে, সব থাকবে আরো 1-2 ঘন্টা বা যতক্ষণ প্রোগ্রাম চলবে ততক্ষণই থাকবে। তাদের সাথে আপনারা যোগাযোগের ভিত্তিতে আপনাদের শিক্ষকদের প্রশিক্ষণ হোক, আপনাদের এলাকায় আমাদের দাওয়াতি সফর হোক, সকল কিছু বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন এবং সহজ করুন, বলে আল্লাহুম্মা আমিন। আর যাওয়ার সময় জামিয়া সালাফের যত বই পুস্তক আছে, তুবা বা সালাফ হোক, আইন রাসূল দোয়া অধ্যায় হোক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত হোক, বা নতুন বই ফিকহুস সালাফ হোক, আলবানী রাহিমাহুল্লাহর সিলসিলা সহিহ হোক, যে বই পুস্তকগুলো আছে মাসিক আল ইতিসাম সহ, সেগুলোকে মূল্যায়ন করার চেষ্টা করবেন। আগামী 7 ও 8ই মার্চ আল জামিয়া সালাফে রূপগঞ্জ নারায়ণগঞ্জে সালাফি কনফারেন্স। ওই সালাফি কনফারেন্সের বিশেষ আকর্ষণ হচ্ছে সৌদি মেহমান উপস্থিত থাকবে, ভারতের মেহমান উপস্থিত থাকবে, আর বাংলাদেশের মেহমানরা তো থাকবেই। 3 দেশের মেহমান সহ সালাফি কনফারেন্স রূপগঞ্জ নারায়ণগঞ্জ 7 এবং 8ই মার্চ বাস্তবায়ন হবে। উক্ত সালাফি কনফারেন্সে আপনাদের উপস্থিত হওয়ার উদাত্ত আহ্বান জানিয়ে আজকের এই সালাফি কনফারেন্সের সফলতা কামনা করে, এবং আমরা যেন নিজেও সত্য বলতে পারি, আমানতদার থাকতে পারি, ন্যায় পরায়ণতার সাথে মানুষের সাথে আচার এবং ব্যবহার করতে পারি, আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। এই দাবি ও দাওয়া রেখে আমার সংক্ষিপ্ত বক্তব্য আজকে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।